শুভ দুপুর সকল বন্ধুকে জানিয়ে দেখো আজকে আমি কি বানাচ্ছি। দেখো এই দেখো ছোট্ট ছোট্ট বিউলি ডালে করি, এগুলো ভাজা খায় আর চচ্চড়িও খায়। তো এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে আছে লাল শাক আর বেগুন। আলু দেবো না, কিন্তু আলু ছাড়া এটা হবে। দেখো এখন আমি দিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। একবারে আমি ঝালটা বানিয়ে নেব। তো এটা ভালোভাবে একটু ভেজে দিচ্ছি, জোরটা বাড়িয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি বড়িটাকে আমি ভালোভাবে ভেজে নেব। তো দেখো বড়িটা ভাজা হচ্ছে, দেখো বড়িটা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে দেবো বেগুন। মশলাটা একটু ভালোভাবে ভেজে নেব। আস্তে আস্তে বেগুন আর বড়ি দিয়ে লাল নোটটাকে ঢালবো। দেখো যেহেতু অনেকটা শাক, আমি কড়াইটা পাল্টে দিলাম, ওটা একটু ছোটো, বুঝতে পারি না, ওটা বসে দিয়েছিলাম। দেখো এখন বেগুনটা ভালোভাবে সঙ্গে ভাজা হচ্ছে। দেখো লাল নোটের শাকটা আমি এবার আস্তে আস্তে খাওয়াতে থাকি। ঝালটা কিন্তু দারুণ হয় বন্ধুরা, এর জন্য আমি একটুখানি নুন দিয়ে দেবো কমে যাওয়ার জন্য। দেখো লাল নোটের শাক, পুরো লাল নোটের শাকটা আমি খাই দেবো। পুরো শাকটাকে আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে উল্টে পাল্টে দেবো। এই শাকটা কিন্তু আমার মা দারুণ করে বন্ধুরা, আমার মায়েরই সকল জেনে করছি আজকে। এটা বেশিক্ষণ লাগবে না সময়, লাল নোটের শাকে একটুখানি নাড়াচাড়া করলেই হয়ে যায়। তো দেখতে থাকো, আর আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি। এটা আমি সর্ষের তেলে করছি, রিফাইন তেলও করতে পারে, সর্ষের তেলে টেস্ট হবে। দেখো আমি একটু ঢেকে দিলে শাকটা কমে যাবে। চলো বন্ধুরা এবার খুলে রাখি আমার শাকটার কী অবস্থা। দেখো লাল নোটে শাক একদম রেডি, কতটা জল বেরিয়েছে দেখো, এই জলটার মধ্যেই হয়ে যাবে। আমি কিন্তু একটুকু জল দিইনি বন্ধুরা, দেখো একদম হয়ে এসেছে। এরপর দিয়ে দেবো, দেখো এটা হচ্ছে আদা, জিরে আর লঙ্কা টমেটো বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ। আর এটা হচ্ছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো 1 চামচ, আর 1.5 চামচ দিলাম। দেখো আর দিয়ে দেবো গুড়। আমি এখন সমস্ত তরকারিতে গুড় দিই বন্ধুরা, গুড়ের টেস্ট কিন্তু আলাদা। দেখো এবার এটাকে আমি কেটে দেবো। দারুণ সুস্বাদু একটা ঝাল বানানো হয়ে গেল। একদিন বন্ধুরা বানিয়ে দেখবেন, দারুণ লাগবে আর সুন্দর হবে। সর্ষে পোস্ত দিয়ে দেখো লাল নোটে
শাকের ঝাল। দেখো একটু জোরটা বাড়িয়ে দিলাম, একদম রেডি। দেখো বড়িগুলো দিয়ে, ছোটো বড়ি দিয়ে, বিউলির ডালের বড়ি, যে কোনো বড়ি ব্যবহার করতে পারো বন্ধুরা, আমি বিউলির ডাল দিয়েছি। চলো এবার নামিয়ে নেব। দেখো একদম রেডি হয়ে গেছে, তোমাদের দেখালাম। এই দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে। এরপর অপশান রইল সর্ষের তেল দেওয়া। যেহেতু সর্ষে পোস্ত দেওয়া আছে, আমি একটু কাঁচা তেল সরিয়ে দিলাম। এটা দিতেও পারো, নাও পারো, আমি দিলাম টেস্টটা বাড়ানোর জন্য। দেখো চলো গ্যাসটা অফ করে দিলাম, চলো নামিয়ে নিই। তো বন্ধুরা দেখো একদম বেগুন দিয়ে, বড়ি দিয়ে, আর এই লাল লাল নোটে শাকের ঝাল একদম রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, দেখো। আর খেতে তো দারুণ হয়, সর্ষে পোস্ত দিয়ে হয়েছে এটা। একদিন নিশ্চয়ই বানাবেন, বানিয়ে দেখবেন, আর বুঝতে পারবেন না কত সুন্দর টেস্ট হয়। তো এখন তো মা পুজো করছে, মা তো টেস্ট করতে পারবে না, তো আমি একটুখানি টেস্ট করে দেখবো নিজেই, মেয়েও নেই। আমি শাক তুলছি আর বড়ি, দেখো কী বলবো, বন্ধুরা প্রচণ্ড টেস্টি। নিরামিষের দিনে এটা বানিয়ে নেবেন, আর পেঁয়াজও দেওয়া যায় আমিষের দিনে। তো যদি ভালো লাগে প্লিজ শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না বন্ধুরা। আর তোমাদের জন্য আমি 6-1 রান করছি, তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। রেগুলারই তোমাদের বলছি, তবু না জানালে আমারই ভালো লাগে না, তাই জন্য। তো সকল বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দুপুর, বাই।